তো আজ কয়দিন ধরে ভিডিও দিতেছি না, কারণ একটাই, আপনাদেরকে বলি মুখে হাসি দেখতেছেন কিন্তু মনটা অনেক খারাপ। কারণ আজ কয়দিন ধরে দেখেন বাইরে থাকতেছি। আজ 6 তারিখে আমি রুম থেকে বাইরে হয়ে গেছি, 7 তারিখ না 6 তারিখে। তো আজকে কয়দিন ধরে মানে বাইরেই থাকতেছি, এমনি টেমনি কিছু নেই, এই কারণে ভিডিও ছাড়তেছি না। তো আসলে আমি অনেক কষ্টে আছি। আজকে আমি প্রবাসে আসছি যে 4-5 মাস হবে, 5 মাস চলে। তো আমি এখন খাওয়া দাওয়া মানে যে রুমে ছিলাম, খানা দানাতে থাকা, এখনও টাকা দিতে পারিনি। পারা 5 মাসও অনেক টাকা হয়ে গেছে। তো অনেক মানুষের কাছে চাইতেছি, কেউ টাকা দিতেছে না। আসলে আমার আত্মীয় স্বজন যাদের কাছে চাইছি তারাও দিতেছে না। তো একটা কথা বলতে চাই, আসলে ছোটোবেলা থেকে কারো কাছে হেল্প পাইনি, মানে কারো কাছে সহযোগিতা পাইনি। আমি প্রবাসে আসছি দেনও দেশে একটা ব্যবসা করছি, মার খেয়েছি, ওই টাকাও আমার নিজের সুদি কিস্তি টাকা। তো আসলে প্রবাসে আসার সময় কেউ আমার 1 টাকাও দেয় নাই, অনেকজনের কাছে চাইছি, দেয় নাই। তো আমি জমি ছিল আমার বাপের, জমিটা বিক্রি করে আলাইছি। তো আসি এখানে 20 টাকা মাইরখানে, জমির টাকাগুলোও শেষ। তো এখন মনে হন রুম ভাড়া কিছুই দিতে পারিনি, 20 লাগাইছি, ওইখানে বাই একটা পায় টাকা, এই টাকাগুলোও দিতে পারিনি, 20 টাকাও দিই নাই। তো এখন আমার লাশ একটা সম্বল আছে যে আমার বাড়িটা ছাড়া আর আমার মা ছাড়া কেউ নেই। তো আমার মা আরেকজনের বাড়িতে থাকে। আসলে এরকম কষ্ট দেখেন, আমি অনেক কষ্টে আছি, কিন্তু যদি বিশ্বাস করেন আমার মাকে আরেকজনের বাড়িতে রাখি, কিন্তু আমার নিজের বাড়িতে যাইতে পারতে মানুষের টাকা পায়। তো এখন আমি সবাই টাকায় দিতে হইব। তো আমার একটা সম্বল আছে, এখন মনে করেন বাড়িটা আছে, কেউ যদি কিনেন তাহলে আমি বাড়িটা বিক্রি করবো। ভাড়া 10 ডিসিমের মতন জায়গা টাকা, বাড়ি টিনের ঘরটর সহ সব বিক্রি করে এলাম। কারণ এই প্রবাসে আসছি, আর ওই সময় কেউ টাকা দেয় না, জায়গা বিক্রি করে আছে। এখন বাড়ির সম্বলটা বিক্রি করে আমি মানুষের টাকা পরিশোধ করবো। তো কেউ যদি আমার জায়গাটা বাড়িটা কেউ কিনেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমার ইমেল নাম্বার দেওয়া আছে। তো আমার শেষ সম্বল মানে বাড়িতে মানে আমি আর এই দেশে যাওয়ার ইচ্ছে করতে পারতাম না আর কি, কারণ এই বাড়িতে সব শেষ আমার। কারণ এখানে আমি কিছুই করতে পারবো না আমার মনে হয়। তো এখানে আমি কিছু টাকা ঋণ হয়ে গেছি, এ দেশও মানুষের টাকা তো মারে খেতে পারবো না, টাকা তো দিতে হবে। তো আমি আসলে কপালটা আসলে আমার অনেক খারাপ, যাদেরকে বিশ্বাস করে তারাই আমার ক্ষতি করে। তো যাক, আমি কারো দোষ দিই না, আমার নিজের কপালের দোষ। তো আল্লাহর কাছে মাপ চাই। এখন বাড়িটা বিক্রি করে সবাই টাকা দিব। তো কেউ যদি বাড়িটা কিনেন তাহলে আমার সাথে যোগাযোগ করিয়েন, আমি বাড়িটা বিক্রি করে আলাম। তো এখানে আমার কিছু ঋণ আছে, এই টাকাগুলো দেওয়ার জন্য বিশেষ করে এখানের ঋণগুলো পরিশোধ করবো। আমি দেশেরটা পরে আগে এখানের ঋণগুলো পরিশোধ করবো, রুম ভাড়া, খানার বিল, এরপরে 20 টাকা এগুলো দিমু। দেওয়ার পরে আর যা টাকা থাকে আমি একটা ব্যবসা করবো, তারপরে মানুষের টাকাগুলো পরিশোধ করবো। তো দয়া করে সবাই একটু দোয়া করেন, আর কেউ যদি জায়গাটা কিনেন তাহলে আমার একটু উপকার হবে। কারণ আমার পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। তো আমার মারে আরেক জায়গায় রাখছি, সমস্যা নাই। আমি আমি একটা কথা বলতে চাই যে আমার মতন কুলাঙ্গার সন্তান কোনো মায়ের ঘরে যেন না হয়। কারণ আমি ছোটোবেলা থেকে কষ্ট করতেছি, এখনও করতেছি। তো আমার মারে আরেকজনের কোনো সন্তানে চায় কোনো মাকে আরেকজনের বাড়িতে রাখি চলিয়ে যেতে। আমি কিন্তু এই কারণে কুলাঙ্গার বলতেছি, আসলে আমি কিছুই করতে পারতেছি না আমার মার জন্য। তো আল্লাহর কাছে মাপ চাই। আমি আজ পর্যন্ত কারো থেকে সহযোগিতা পাইনি যে আমার কেউ 10,000 টাকা হাওলাত দিবে বা 20,000 টাকা, এরকম কেউ দেয় নাই। আমি দেশে একটা ব্যবসা করছি, মার গেছি, এখন প্রবাসে তো কেউ টাকা দেয় নাই। তো এখানে আসি, দেখেন আজকে কয়দিন রাস্তায় থাকি, প্রবাসে মসজিদে ঘুমাই, এখানে রাস্তায় থাকি। তো আমি অনেক কষ্টে আছি। আসলে কি কমু, মানুষের কিভাবে বোঝামু যে আমি অনেক কষ্টে, অনেকজনের কাছে টাকা চাইছি, কেউ দেয় না। তো আসলে প্রবাসে যারা আছে তারাই বুঝতে পারে। তো এই কারণে বলতে চাই, কেউ যদি আমার বাড়িটা কিনেন, আমি কারো থেকে হাওলাত আর চামু না, হাওলাত জীবনে পাইও নাই আর পামও না, এই আশা আছে। তো আমার যদি জায়গাটা কিনেন, বাড়িটা আছে, বাড়িটা যদি কেউ কিনেন তাহলে আমার একটু দয়া করে এই মুহূর্তে নক দিবেন, আমাদের পাইবেন। ওকে, আল্লাহ হাফেজ।